আসসালামু আলাইকুম। ফাতেমাস ফুড কর্নারের এ পর্বে আপনাদের সুসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একটি চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি। আপনাদের কাছ থেকে আশা রাখবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। তা আজকের এই কেকটি অর্ডারে ছিল। কেকটির ওজন ছিল 1 পাউন্ড। তো কেকটা ডেকোরেশনের কথা মাথায় আসা মাত্রই মনে হলো আপনাদের সাথে কেকটা ডেকোরেশন শেয়ার করি। অনেকেই কেক নিয়ে কাজ করার কথা চিন্তা করছেন কিন্তু শুরু করতে পারছেন না। আমি সেই আপু ভাইয়াদের কথা বলবো, আপনারা সাহস করে লেগে পড়েন। সর্বপ্রথম কাজ হবে কেকটা পারফেক্টভাবে বানানো, তারপর ডেকোরেশন। এই দুইটা কেক ব্যবসার মূল বিষয়। এই দুইটার কাজ পারফেক্টভাবে করতে পারলে আপনারা ক্রেতার মন জয় করতে পারবেন। আর ক্রেতার মন জয় করতে পারলে ব্যবসার সুদিন আসতে বেশি দেরি লাগে না। আমার কেকের পিছনে আসার কারণ হলো আমি একজন কেক লাভার বলতে পারেন। আর এ থেকেই কেক বানানো এবং ডেকোরেশনের কাজ শেখা আর একটু একটু করে কেকের ব্যবসার দিকে যাওয়া। বর্তমানে যে কোনো প্রোগ্রাম মানেই কেক ছাড়া আনন্দ কোনো মুহূর্ত কল্পনাই করা যায় না। আর সেই কেকটি যদি আপনার হাতের বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নাই, আর প্রোগ্রামটা আরও স্পেশাল হয়ে ওঠে। প্রোগ্রামে বাচ্চারা থাকে, বাচ্চারা কিন্তু কেক দেখলে অনেক খুশি হয়ে যায়। আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার কেক ডেকোরেশন করতেছি। তা আমার অনেকেই ভাবছেন যে আমরা যে কেক বানাবো আমাদের শুধু ক্রিম বানানোটাই ভালো হয় না, ক্রিমের স্টিকি আসে না। আবার অনেকে ভাবতেছেন আমরা তো কেক বানাবো যে কেকের যে গানাশটাও তো তৈরি করতে পারে না। এগুলো আসলে আপুদেরকে বলবো যে আসলে কেউ কোনো কিছু কিন্তু শিখে করতে পারে না, শুরু করা যায় না। মানুষ কিন্তু আস্তে আস্তে করতে করতে সব কিছুই শিখে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে আমি কিন্তু এগুলো আস্তে আস্তে শিখতে এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেক কিছুই কেকের শিখে গেছি, যেটা ব্যবসা করতে পারবো ইনশাআল্লাহ। শুরু করছি, মাঝে মাঝে যে অর্ডার আসে যেগুলো দিতে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। কাস্টমারও খুশি হয়ে যায় কেক দেখে। তো মাশাআল্লাহ দেখেন আমার কেকটা কিন্তু সাজানো প্রায় কমপ্লিটের দিকেই। তো সিম্পলভাবে আমি সাজিয়েছি, আপনারাও দেখে কিন্তু বুঝতে পারবেন যে একেবারেই সিম্পলভাবে সাজানো, নজল দিয়েই ফুল দিচ্ছি। তো এরপরেও কেকটা দেখতে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। মানুষ আসলে সব কিছুই কিন্তু নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। যে যেমনভাবে নিজের ইচ্ছা পোষণ করবে ঠিক সে সেমনভাবেই কিন্তু করতে পারে। দেখুন আমার কিন্তু কেকটা সাজানো কমপ্লিট। আমি কিন্তু নাম লিখতে পারি না, আমি কোনো হ্যাপি বার্থডে লিখে দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।